এবারের জন্মদিনটা যেন একটু অন্যরকম। সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসে যায় দিল্লির 7 নম্বর লোক কল্যাণ মার্গ। দলবদ্ধ নির্বিশেষে দেশের নেতারা তো বটেই, বিদেশের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রপ্রধানরাও উষ্ণ সম্ভাষণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে। 7 সমুদ্র 13 নদী পেরোনো সেই আন্তর্জাতিক কূটনৈতিক ইভেন্টে তাল কেটেছে আরএসএস। সংঘ প্রধানের 75 বছর পূর্ণে প্রধানমন্ত্রীর তরফে শুভেচ্ছা প্রশস্তি পৌঁছলেও মোদির 75 বছরে নীরবে থাকলেন মোহন ভাগবত। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে রাষ্ট্র বড়, বরাবরই এই নীতিতেই বিশ্বাসী আরএসএস। এবং সেই সুবাদে আরএসএস এর কর্মকাণ্ডে ব্যক্তি পুজো কখনোই প্রাধান্য পায়নি। সংগঠন কোনো ব্যক্তিকে উপযুক্ত তৈরি করে এবং পরবর্তীতে সেই ব্যক্তি উপযুক্ত পরিস্থিতি তৈরি করে। মূলত এই মননেই চলে রাষ্ট্রীয় সেবক সংঘ। তাই সংগঠনের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের জন্মদিনও পালন করে না আরএসএস। এই ভাবধারায় চলে যে সংগঠন তার প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা পাঠাবেন, এমনটা ভাবা ঠিক নয় বলেই মত পুরনো বিজেপি কর্মীদের। সেই অর্থে মোদির জন্মদিনে বেজিং থেকে কোনো শুভেচ্ছা না আসাও একই রকম অর্থ বহন করে। কমিউনিস্ট চীনের প্রেসিডেন্ট সি জিনপিংও এক্ষেত্রে দলের ভাবধারার বিরোধিতায় যাননি। এ রাজ্যের কমিউনিস্টরাও প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন পালন করেননি। তবে এরই মধ্যে বিশ্বদৃশ্য ঠেকেছে পড়শি দেশ থেকে কোনো শুভেচ্ছা বার্তা না আসা। গত ঈদেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু যেখানে প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশ থেকে শুভেচ্ছার ঢল নামে মোদির 75 বছরের জন্মদিনে, সেখানে ইউনূসের নীরবতা কি আদতে অস্বাচ্ছন্দ্যেরই বার্তা? প্রশ্ন কূটনৈতিক মহলের। কলকাতা টিভি।